সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির। গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব বিএনপিকে নিশ্চিহ্নে ক্র্যাকডাউন পরিকল্পনা করেছে সরকার, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব বিএনপির নেতার কাছে বিক্রি আওয়ামী লীগ এবং জাপাত ৩ প্রার্থী। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভনের থেকে আর্থিক সুবিধা নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সমর্থিত ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। এদিকে হঠাৎ নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন। শনিবার রাতে ফরিদপুর ৪ ভাঙ্গা সদরপুর চরভদ্রসন আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। জানিয়ে দিব বিএনপি এখন অদৃশ্য শক্তির উপর নির্ভর হয়ে পড়েছে, অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আরও ৩৭ প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র আরও ৩৭ প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে। বৃহস্পতিবার ৯ মে বাইডেনের প্রশাসন এই নিষেধাজ্ঞা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির। গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। গত ৮ মে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা, নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়েছে জনগণের কাছে, সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। মনে রাখা প্রয়োজন, জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায়। যেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যেই চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কে আসলো না আসলো এটা নিয়ে বিএনপির কোনো ইন্টারেস্ট নেই। বাংলাদেশের জনগণ আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা জনগণ। সেই আস্থার উপর দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণখেলাপি এবং অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোনো স্তরেই কোনো জবাবদিহিতা নেই, সেহেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ ও নিশ্চিতের লক্ষ্যে সব ধরনের অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিএনপিকে নিশ্চিহ্নে ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে সরকার, বলছেন রিজভী। সরকার আবারও নতুন করে বিএনপি সহ বিরোধী দল নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশজুড়েই একদলীয় ভোটারবিহীন ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণের পদধ্বনি বাড়ছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জনগণের সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য অবলোকন করে ভীত সন্ত্রস্ত ক্ষমতাসীনেরা রোববার
বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, গত 28 অক্টোবর জনগণের মহাসমাবেশ লন্ডভন্ডের মাধ্যমে যেভাবে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের উপর দমন অভিযান চালিয়েছে সরকার, একই কায়দায় শনিবার যুবদলের সমাবেশের দিনে গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে। যুবদলের সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ সরকারি গোয়েন্দা সংস্থাদের দ্বারা সৃষ্ট বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি আরও বলেন, গত শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে গণজোয়ার লেখে হিতাহিত জ্ঞানশূন্য হওয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, বিএনপি আবার নৈরাজ্য করলে আগে তো একটা শিক্ষা দিয়েছি, এবার ডাবল শিক্ষা দেব, আমরা বসে নেই। ওবায়দুল কাদের সাহেব ডাবল শিক্ষা দেওয়ার ঘোষণার পরই আওয়ামী লীগ নৈরাজ্য, সন্ত্রাস এবং অরাজকতা করতে এজেন্টরা মাঠে নেমেছে। তারাই নয়াপল্টনে পলিথিনের ভেতরে ককটেল রেখে এক ভবঘুরে কিশোরকে আহত করেছে, তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। তারা পরিকল্পিতভাবে আরও নৈরাজ্য, সহিংসতা করতে পারে বলেও জনগণ সন্দেহ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুবদল নেতা কামরুজ্জামান দুলাল, গোলাম মাওলা শাহিন, ইসাক সরকার, আব্দুল করিম সরকার, খাদিমুল ইসলাম প্রমুখ। বিএনপি নেতার কাছে বিক্রি আওয়ামী লীগ জাপার 3 প্রার্থী। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভনের থেকে আর্থিক সুবিধা নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সমর্থিত 3 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। রোববার 12 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শোভনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বিএনপির এই প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান ভাইস চেয়ারম্যান SM মারুফ তানবীর হোসাইন সুজন, সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বদু এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন বিএনপিপন্থী প্রাণী সম্পদ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্র কমিটির সাবেক মহাসচিব আফসার আলী ছেলে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নির্ভরযোগ্য সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের ম্যানেজ করে শুক্রবার 10 মে রাতে জেলার এক নেতার বাসভবনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য এক প্রকার দর কষাকষি শুরু হয়। পরে দামে বনিবনা হয়, সব মিলে 50 লাখ টাকায় দফারফা করা হয়। সূত্র জানায়, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভনের কাছ থেকে একজন 20 লক্ষ, একজন 15 লক্ষ, একজন 3 লক্ষ টাকা নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছে। এছাড়াও বাকি 12 লক্ষ টাকা উচ্চপদস্থ নেতারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এদিকে টাকার বিনিময়ে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনীতিবিদ, জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, সকাল থেকে বিভিন্ন মানুষের কাছে শুনেছি টাকার বিনিময়ে আমাদের ছাত্রলীগের সাবেক 2 সভাপতি সহ 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। প্রার্থিতা প্রত্যাহার না করলে নিশ্চিত আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কে একজন ভোটে জয়ী হতো। তিনি আরো বলেন, বিএনপির শোভনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করা ঠিক হয়নি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে জানতে মনোনয়নপত্র প্রত্যাহার করা 3 প্রার্থীর নম্বরে একাধিকবার কল দিলেও কোনো ফোন রিসিভ হয়নি। হঠাৎ নিকজন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকজন চৌধুরীর বাসায় গিয়েছেন হঠাৎ করে। ফরিদপুর 4 ভাঙ্গাস সদরপুর চরভদ্রাসন আসনের সংসদ সদস্য মুজিবুল হক চৌধুরী ওরফে নিকজন চৌধুরীর বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। নিকজন চৌধুরী তার ফেসবুকে শেখ হাসিনা এবং শেখ রেহানার বেড়াতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। সরকার চাচ্ছে। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায় ফেসবুকে 7টি ছবি এবং পোস্ট করেছে নিকচন। ছবিতে নিকচন চৌধুরীর মা, স্ত্রী এবং ছেলেকে দেখা যাচ্ছে। এছাড়াও তাদের সঙ্গে ছিলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন নিকচন চৌধুরী। এ নির্বাচনে জিতে তিনি হ্যাটট্রিক করেন। তিনি 1,48,035 ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য কাজী জাফরুল্লাহ নৌকাপতিকে নির্বাচন করে পেয়েছিলেন 1,24,066 ভোট। কাজী জাফরুল্লাহকে তৃতীয়বারের মতো পরাজিত করেন নিকচন।